আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি এই এলাকার উন্নতি চান তাহলে অবশ্যই কালকে যে বাসমার্গে ভোট দিয়ে আসবে। আরে ভাই, এলাকার উন্নতি তো পরেই করেন, আগে আমার টয়লেটে পানি আটকে গেছে, ওরা আগে ঠিক করে দেন। আরে আপা, আপনি আছেন টয়লেটের পানি আটকা নিয়ে, কালকে আগে আমার বাসার সিলটা মারেন, তারপরে আপনি পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবো। তা তো ঠিকই আছে, সবই বুঝলাম, কিন্তু এক এলাকার এতগুলা প্রার্থীদার আছে, যার থেকে বেশি সুবিধা পাবো তাকেই আমি ভোট দিব। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা মানে বুঝছি, দাঁড়ান একটু। বুঝলে তো ভালো। বুঝছি না, এই না, এটা দিয়ে মিষ্টি মিষ্টি খায় না, আমার বাস মার্কেটেই কিন্তু সিলটা মারে আসবে। চিন্তা কর না, বাস মার্কায় ভোট দিব। আচ্ছা। আফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বদনা মার্কায় দাঁড়াইছি। আমরা মেয়ে হয়ে যদি মেয়েদের ভোট না দেই তাহলে আমরা আবার আমাদের অধিকার কই পাবো? তো ঠিকই আছে, সবই বুঝলাম, কিন্তু এক এলাকার এতগুলা প্রার্থীদার আছে, যে বেশি সুযোগ সুবিধা দেবে তাকেই আমি ভোট দিব। ও আফা, বুঝতে পারছি, বদনাটা আগে ধরেন। এটা আমার জন্য, আর সাথে এই না, আপনিও খুশি থাকেন, আমাকেও খুশি করেন। এই না হলো কথা, আমার ছিল আপনার বদনাতেই কালকে যায় মারবো। সকাল সকাল কার মুখ দেখে যে উঠছিলাম, আমার 1000 টাকা খারে কামাই হয়ে গেল। কি কি আবার, ইস, ভোটটা যদি প্রতি বছর হলো নি তাহলে টাকাই আর টাকা পালাম নি খালি। কিছুক্ষণ আগেই তো তুমি একজনের থেকে টাকা নিয়ে আসলা, আবার আরেকজনের থেকে টাকা নিয়ে আসলা, তোমার তো ভোট একটাই, তাহলে তুমি দুইজনের থেকে টাকা নিয়ে এলে কাকে ভোট দেবা? কাকে আবার ভোট দেবো? আমার ভোটটা আমি তাকেই দিব যে কোনো টাকা দেয়নি, কারণ সে দুর্নীতি মুক্ত দেখে সে আমাকে টাকা দেয়নি, সো আমার ভোটটা সেই পাবে।